করার মতো তোমার কাছে যদি টাকা থাকে, তাহলে তুমি অবশ্যই একবার হজ থেকে ঘুরে চলে এসো, তুমি জান্নাত চলে যাবে। এর বেশিও কিছু নয়, এর কমও কিছু নয়। আমাদের দেশের একটা নিয়ম নীতি এরকমই হয়ে গেছে। কি হয়ে গেছে? মানে আমাদের হজ ফরজ হয়, আমি গিয়ে এবারে ঘুরে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, আমাদের বাঙালিদের হজ ফরজ হওয়ার সব থেকে বড় শর্ত হচ্ছে বয়স হতে হবে। বুড়ো না হলে হজে যাওয়া যায় না। কি বললাম বুঝলেন না? আর আমি মমতাজুল ইসলাম ওখান থেকে ঘুরে আসার পরে আমার একটা এক্সপিরিয়েন্স, যে বুড়ো বয়সে যারা হজে যায় ওদের হজে 10 পয়সাও কোনো মজা নেই। কি বললাম বুঝলেন? ওই যে হাজরে আসওয়াদে চুমু খাবে, আফ্রিকার লোকেদের এইরকম একটা গুঁতো মারবে, ও দাঁত ভেঙে 22 হাত দূরে গিয়ে পড়বে। কি বললাম বুঝলেন তো? বাড়ি এসে দেখছি তসবি নিয়ে ঘুরছে। চাচা কি ব্যাপার? বলছে আলহামদুলিল্লাহ সব কাজ সম্পূর্ণ করে এসেছি। ঘোড়ার ডিম করেছে তুমি, আমি তোমায় চিনি না? আমি জানি না হজ করা কত কষ্ট? তুমি সাফা মারোয়া ছুটতে পেরেছিলে? যদি এখন ছাদ করে দেওয়া হয়েছে, তলাতে পাহাড় আছে, তুমি ছুটতে পেরেছিলে? তাও তুমি ছুটতে পারোনি, তোমার পায়ে ব্যথা, বাতের ব্যথা, ছুটবে কি করে? হ্যাঁ, তুমি হাজরে আসওয়াদে চুমু খেতে পেরেছো? যদিও হাজরে আসওয়াদের চুমু খাওয়া হজের রুকুন নয়, যে ওটা না করলে হজ হবে না, বাতিল, তা নয়। তারপরেও বলছি যে এত টাকা খরচা করে গেলে চান্স লাগিয়েছিলে? চান্স তো দূরের কথা, ভয়ে তুমি নিচেতে তওয়াফ করতে নামোনি। তুমি আমি জানি না, এখন তওয়াফ করার উপরে উপরে বিল্ডিং করেছে, হাজি সাহেবরা তওয়াফ করছে। নিচে যে কাবার একদম ডাইরেক্ট কাবার হাত দিয়ে লোক তওয়াফ করছে, এই জায়গায় আমাদের পশ্চিম বাংলার লোক চান্স পাওয়া মুশকিল। এই রকম করে গুঁতো মেরে ওর বুকের ছাতি উড়িয়ে দিবে আফ্রিকার লোকেরা। অরিজিনাল বলছি। কি বলছি বুঝতে পারছেন না? যারা বয়স্ক লোক গেছে জিজ্ঞেস করুন। আমাদের একটা রীতিনীতি হয়ে গেছে যে বয়স না হলে হজ ফরজ হয় না, তাই না? যেই থাক, আমি কথাগুলো বাস্তব বলছি। উনিও গেছেন, আমিও গেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যারা এবার তার ভিতরে ব্যতিক্রম কিছু মানুষ থাকে, বিশেষ করে যারা চাষিবাসী মানুষ গ্রামগঞ্জের, তারা কিন্তু ক্ষমতাবান, আবার আমাদের থেকেও তাদের ক্ষমতা বেশি। তারা দেখছি ফেড়ে ঢুকে যাচ্ছে সব। কিন্তু এমনি যারা লাজুক লোক, ধনী মানুষ, আমির লোক, টাকা পয়সা বেশি, সুখে শান্তিতে বেশি থাকে, তারা গিয়ে অত সহজে চান্স পাবে না। বয়স হয়ে গেছে তো আপনার। ওই জন্য বলছি, আল্লাহ যদি আপনার মাল দিয়ে দেয়, আপনি আগামী বছরের জন্য নিয়ত করে নেন। কি যে মজা, কি যে তৃপ্তি আপনি পাবেন। আলহামদুলিল্লাহ। আলোচনা করতে করতে প্রায় 11:15 পর্যন্ত হয়ে গেল। আমি আর বলতে পারছি না, বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো, ওই জন্য। আর সভাপতি সাহেব আমাকে বলে দিয়েছে আপনি 2 ঘন্টা মতো বলুন। আর তার আগে আমি কমিটির কাছে একবার পরামর্শ নিয়ে নিয়েছি, ভাই কতক্ষণ চলবে? বলছে 11:30 থেকে 12:15 মধ্যে পুরো কমপ্লিট। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের আগামী বছর আবার জলসা দিক। মনে মনে ভাবছি আর কি, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আলোচনাই করেছি আমরা, আল্লাহ তুমি আমাদের আমল করার তৌফিক দান করো। আমিন, আমিন বলুন, আমিন, আমিন। আর তাবলীগি জলসা ফজরের জামাত যদি ছুটে যায়, তাহলে তো আরো বিপদ। বিপদ না? হ্যাঁ, আরো বিপদ। ওই জন্য আপনাদেরকে বলছি, এই চলে যাচ্ছেন কেন? সভাপতি সাহেব মজলিস ভাঙার দোয়া বলবে, তারপর যাবেন, আপনি উঠছেন কেন? এতক্ষণ বসে যে নেকিটা হয়েছে, নেকি বাতিল হয়ে যাবে যদি আপনি মজলিস ভাঙার দোয়াটা না বলেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ সংশোধন হয়ে যাবে। আচ্ছা, যে কথা বলছিলাম, যে আপনারা মজলিস ভাঙার দোয়া বলে উঠুন। কি বললাম বুঝলেন? এমনি তাছাড়া উঠিয়েন না। আপনি সভাপতি সাহেব, আপনি কিছু বলুন। হ্যাঁ, আপনি দোয়া বলুন। হ্যাঁ, মজলিস ভাঙার দোয়া বলে দেন।